তালের বড়া বানানো এতটাই সহজ, এই রেসিপিটা তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না। তোমরা তো সবাই তালের বড়া বানাও, কিন্তু তার মধ্যেও হয়তো এরকম কোনো সমস্যা দেখা দেয় যার কারণে তোমরা পারফেক্ট বড়া কখনোই বাড়িতে বানাতে পারো না, আর বড়াগুলো খেতে অনেকটা বেশি শক্ত হয়ে যায়। তার জন্য আজকে তোমাদের সাথে একদমই সঠিক পদ্ধতিতে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কয়েকটা টিপস ফলো করলে তোমরাও যে কেউ পারফেক্ট বড়া বাড়িতে বানাতে পারবে। সামনেই জন্মাষ্টমী, আর তালের বড়া খেতে আমরা সবাই কিন্তু ভীষণ পছন্দ করি। তো চলো আজকে ঝটপট দেখে নেবে ভিডিওটা। তার জন্য কিছুই না, সবার প্রথমে একটা বড় পাত্র নেবে যেখানে তোমরা মিশ্রণটা খুব ভালো করে হাত দিয়ে মাখতে পারো। তো সেরকম একটা বড় জায়গা নিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে অ্যাড করেছি মেজারমেন্ট কাপ মেপে 3 কাপ পরিমাণে তালের পাল্প, তবে তোমরা চাইলে বাড়িয়ে করতে পারো। তার মধ্যে অ্যাড করব মেজারমেন্ট কাপ মেপে 1.5 কাপ পরিমাণে ময়দা, এই একই কাপ মেপে 1/2 কাপ পরিমাণে সুজি, স্বাদ মতন 1 কাপ পরিমাণে চিনি, আর ওই একই কাপের 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। মানে সুজি আর চালের গুঁড়ো মিশিয়ে এখানে আমি 1 কাপ অ্যাড করলাম 1.5 কাপ পরিমাণে ময়দার জন্য, আর স্বাদ মতন চিনি অ্যাড করতে হবে। মিষ্টির পরিমাণটা তোমরা যেরকমভাবে খেতে পছন্দ করবে সেই মতন এখানে চিনিটাকে অ্যাড করবে। তার সঙ্গে সামান্য 1 চিমটে লবণ দিয়ে এবার এই সমস্ত কটা উপকরণ খুব ভালো মতন মেখে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এই সময় কোনো রকম ব্লেন্ডার ইউজ করবে না, মানে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করবে না। হাত দিয়ে সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে মেখে নেবে, তাহলে দেখবে বড়াগুলো একেবারে সফট, নরম, স্পঞ্জি হবে। তোমরা ফ্রিজে রেখে দিলেও কিন্তু বড়াগুলো একই রকম নরম থাকবে। তো দেখো এখানে আমার মা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছে। আমি এখানে হাত লাগাইনি, আমার মা মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিচ্ছে। তোমাদের বাড়িতে বড় যে কেউ থাকলে তাদেরকে দিয়ে কাজটা করাবে, তাহলে কিন্তু মাখাটা খুবই ভালো হবে। প্রথমে হাত দিয়ে সমস্ত কিছু ভালো করে চটকে মেখে নিতে হবে। আর দেখো যত ভালো করে মাখা হবে তত কিন্তু মিশ্রণটা একটা সময় পর গিয়ে হালকা হয়ে যাবে, মানে ভারী ভাবটা থাকবে না। তোমরা চাইলে মাখার সময় একটু বেশি টাইট বলে মনে হলে সামান্য পরিমাণ তালের পাল্প আরও অ্যাড করতে পারো। আর দেখো মিশ্রণটা কিন্তু অনেকটা বেশি হালকা হয়ে যাবে, তোমরা আশা করি মাখার সময় বুঝতে পারবে। এর মধ্যে অ্যাড করেছিলাম ওই একই কাপ মেপে 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। নারকেল কোড়া এই বড়ার মধ্যে অবশ্যই অ্যাড করবে, তাহলে কিন্তু বড়ার টেস্টটা খুবই সুন্দর হয়। সমস্ত নারকেল কোড়াটা সব শেষে অ্যাড করে মিশ্রণটাকে আরেকবার আলতো হাতে মিশিয়ে নিয়েছি। আর মাখার প্রসেসটা তোমরা আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। যত ভালো করে মিশ্রণটাকে হাত দিয়ে এরকমভাবে মাখবে ততই কিন্তু বড়াগুলো নরম হবে, মানে শক্ত হবে না, একদম সিটকাও হবে না। এবার এই মিশ্রণটাকে খানিকক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখতে হবে, তাহলে এর মধ্যে সুজি, চালের গুঁড়ো, ময়দা এগুলো একেবারে সেট হয়ে যাবে, আর বড়াগুলো খুবই সুন্দর সফট থাকবে। 0.5 ঘন্টা মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 0.5 ঘন্টা পরে বড়াগুলোকে ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল গরম করতে হবে। তেলটা একটু বেশি পরিমাণে দেবে, তালের বড়া ভাজার সময় কিন্তু তেলটা অল্প হলে ভাজাটা একদমই ভালো হবে না। তার জন্য বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে খুব ভালো মতন গরম করতে হবে। এবার ওই বড়ার মিশ্রণটা থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে তেলের মধ্যে ছাড়বো। আচ্ছা, বড়ার সাইজটা তোমরা তোমাদের পছন্দ মতন অ্যাড করতে পারো, ছোট বড় যার যেরকমভাবে খেতে পছন্দ হবে সেই মতন অ্যাড করবে। তবে একটা স্ট্যান্ডার্ড সাইজ রাখার জন্য চেষ্টা করবে খুব একটা বেশি বড় না, আবার একদম যে ছোট হবে সেটাও না, মাঝারি সাইজ করে বড়াগুলোকে ভাজবে। প্রথম ব্যাচে আমার মা বেশ কয়েকটা বড়া দিয়ে দিয়েছিল, তারপরে আমি উল্টে পাল্টে সব দিকটা সমান করে ভেজে নিচ্ছি। চেষ্টা করবে বড়াগুলো এরকমভাবে কন্টিনিউ উল্টে পাল্টে ভেজে নিতে, তাহলে কিন্তু কালারটা সব জায়গায় সমান আসবে আর দেখতেও সুন্দর হবে। তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর এই রেসিপিটা ইউটিউব থেকে দেখলে দারুণ টেস্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো, এতে এরকম সমস্ত সহজ রেসিপির আপডেট তোমাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে। তালের বড়া আমরা কিন্তু সবাই বানাতে পারি, কিন্তু তার মধ্যেও কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো না করায়
রেসিপিটা কিন্তু একেবারে পারফেক্ট হয় না। বড়াগুলো অনেকক্ষণ পর শক্ত হয়ে যায় আর খেতেও সফট হয় না। তার জন্য আজকের রেসিপিটা তোমরা অবশ্যই একেবারে স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতে বানিয়ে ফেলো। আর যে বাটি বা কাপ মেপে তোমরা উপকরণগুলোকে নেবে সেই সমস্ত কিছু কিন্তু ওই একই বাটি মেপে নিতে হবে। প্রথম ব্যাচের বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম, দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, কালারটা কিন্তু একেবারে পারফেক্ট এসছে। বাকি ব্যাচের বড়াগুলো একই রকম করেই ভাজতে হবে। তোমরাও আশা করি আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবে আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।